আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো 24 ভোল্টের আইপিএস কীভাবে কানেকশন করবেন এবং নষ্ট আইপিএস কীভাবে ঠিক করবেন। এই আইপিএসটি অনেকদিন পরে ছিল, নষ্ট ছিল, কিন্তু চলতেছে না। এখন আমি আজকে কানেকশন করে দেখাবো এবং কেন চলতেছে না এটাও দেখাবো আপনাদেরকে। এটা আপনারা যে নেম প্লেটটা দেখলে বুঝতে পারবেন এটা কত বিয়ের। এটা দেখা যাচ্ছে 1400 বিয়ে সুকাম একটা মেশিন। 1400 বিয়ে 1200 ওয়াট মতো হবে সুকাম। এটা হচ্ছে 1400 বিয়ে। অনেকদিন পরে ছিল, এটা নষ্ট ছিল। আমি আজকে দেখছি কি কারণে চলতেছে না। এখানে আবার দুইটা গিয়ে আছে, একটা ইনভার্টার একটা ইউপিএসও চালাতে পারবেন, আপনারা চাইলে ইনভার্টারও চালাতে পারবেন। এটা হচ্ছে আউটপুট, দেখতে পারতেছেন। এটার সামনের দিকে আমি আপনাদেরকে দেখাই, এই দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে সামনের দিক, উপরে যেটা আছে এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে সুইচ। এটা সুকাম একটা মেশিন, অনেকদিন পরে ছিল, এটা নষ্ট ছিল, এটা আউটপুট ইনপুট দিচ্ছে না, এই কারণে এখানে পড়েছিল। আজকে দেখতেছি কী কারণে এটা চলতেছে না, আপনাদের পুরোপুরি দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ আপনারাও শিখতে পারবেন আইপিএস কানেকশন করা। আর এই পাশে যে দুইটা আছে, এই দুটা হচ্ছে আপনার ব্যাটারির, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। এই দুটোটা হচ্ছে ব্যাটারির ইনপুটের তার। এটা দুটা ব্যাটারি এখানে কিন্তু যুক্ত হবে, দুইটা ব্যাটারিকে যুক্ত করে আমরা 24 ভোল্ট বানাবো, 12 দুগুণ 24। এটা এই যে এবার এটা হচ্ছে ইনপুট, একটা এল আছে আর একটা এন আছে, একটা ফেস একটা নিউট্রাল। এটা হচ্ছে আপনার ফেস, ফেস বলতে প্লাস, এর এটা হচ্ছে মাইনাস। এই পাশের একটা প্লাস একটা মাইনাস। আমরা সিরিজে 24 ভোল্ট বানাবো, 12 দুগুণ 24 ভোল্ট। প্যারালালে দিলে কিন্তু প্যারালালে হয় কি আপনার, এটা এই পাশে যেটা এটা হচ্ছে মাইনাস চিহ্ন, এটা হচ্ছে মাইনাস, আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে প্লাস চিহ্ন। আমরা সিরিজে দিলে আমাদের সমস্যা, প্যারালালে দিলে হবে 12 ভোল্ট, 24 ভোল্ট হবে না। এখন দিব আমরা সিরিজে, একটা মাইনাস দিব, একটা প্লাসের সাথে সংযোগ করব। এটা হচ্ছে মাইনাস আর ওইটা হচ্ছে প্লাস, এই দুইটা কিন্তু একসাথে করে দিব, একসাথে করে। আর এটাতে দিব মাইনাস আর এটাতে দিব প্লাস। একটা মাইনাস দিব আর একটা প্লাস দিব, কারণ সিরিজে বানাতে হবে। 24 ভোল্ট বানাতে হলে আমাদের এই যে মাইনাস এবং প্লাস দিয়ে 24 ভোল্ট বানাতে হলে সিরিজে দিতে হবে। প্যারালালে কিন্তু 24 ভোল্ট হয় না, প্যারালালে হয় আপনার অ্যাম্পিয়ার যে বাক সমান হয়, এবং সিরিজে হয় ভোল্টেজ, ভোল্ট যোগ হবে 12 ভোল্ট, 12 দুগুণ 24 ভোল্ট। এখন এটার সাথে এটা শর্ট কেবল দিয়ে আমরা শর্ট করে দিব। শর্ট করার সময় আপনারা একটা জিনিস দেখবেন, যাতে এই যে মাইনাস যেটা আছে, দুইটা আপনারা টার্মিনাল আছে, একটার সাথে একটা যেন শর্ট না হয়। একটার সাথে একটা লেগে গেলে কিন্তু ব্যাটারি শর্ট হয়ে যাবে এবং ব্যাটারি দুর্বল হয়ে যাবে, বেশি দিন আপনাকে ব্যাকআপ দিবে না। ব্যাটারি যে আপনার সমস্যা হতে পারে, এই কারণে একটার সাথে একটা কিন্তু আপনারা শর্ট এটা না লাগে মতো, একটার সাথে একটা যেন জয়েন্ট না হয় মতো আপনারা সাবধানতা অবলম্বন করে আপনারা এটা লাগাবেন। ডালি দিয়ে ভালো করে আপনারা লাগাই দিবেন, যাতে এখানে লস কানেকশন না হয়, যাতে যে শর্ট একটু যেন স্পার্ক যেন না হয়। লস কানেকশন হলে আপনাদের এটা ব্যাটারির প্রবলেম হতে পারে। এটা কিন্তু ব্যাটারির যে পোস্টটি আছে, পোস্টটি কিন্তু গরম হয়ে যেতে পারে, অনেক গরম হয়ে যাবে। এই কারণে যেন শক্ত করে ভালো করে লাগাবেন, যাতে আপনার লস কানেকশন না হয় মতো। আমার কিন্তু লাগানো হয়ে গেছে একটা মাইনাস এবং একটা প্লাসের সাথে, এটা কিন্তু ভালো করে খেয়াল করবেন। একটা মাইনাস একটা প্লাসের সাথে সংযোগ করছি, না হলে 24 ভোল্ট হবে না। 12 ভোল্ট হলে কিন্তু ব্যাটারি লো দেখাবে। আপনার আইপিএসের যখন অন করবেন তখন কিন্তু ব্যাটারি লো দেখাবে। লো দেখার কারণ হচ্ছে আপনি 24 ভোল্ট বানাতে পারেন না, তখন কিন্তু 12 ভোল্ট হয়ে যাবে, অ্যাম্পিয়ার কিন্তু বাইরে যাবে। 200 হলে 400 হয়ে যাবে, তখন কিন্তু অ্যাম্পিয়ার বাইরে যাবে, ভোল্ট কিন্তু সমান থেকে যাবে। এই কারণে সিরিজে দিতে হবে। আমার এটা লাগা শেষ। এখন আমি দেবো আইপিএসের। প্রথমে আপনার ডিসির ক্ষেত্রে আমরা এই যে প্লাসটা আগে দিলে ভালো হয়, আগে দিবেন, প্লাসটা আগে দিবেন, মাইনাসটা দিবেন না। এই যে এমনি এসির ক্ষেত্রে কিন্তু আমরা মাইনাস, এই যে নিউট্রাল আছে নিউট্রালটা কিন্তু লাগাই, কিন্তু আপনার যখন ডিসির ক্ষেত্রে আপনারা কিন্তু ফেসটা আগে লাগাবেন, মাইনাসটা লাগাবেন পরে। কিন্তু কোলার ক্ষেত্রে আপনারা মাইনাসটা আগে খুলে ফেলবেন এবং ফেসটা যেটা প্লাস ওইটা পরে খুলবেন। এই দেখতে পারতেছেন, এটা কিন্তু ফেস। আমি ফেসটা লাগিয়ে দিচ্ছি, ভালো করে শক্ত করে লাগিয়ে দিবেন, যাতে কোনো লস কানেকশন না হয়। আমার লাগা হয়ে গেছে, আমি ভালো করে টাইট দিয়ে দিচ্ছি যাতে লস কানেকশন না হয়। এরপর যেটা মাইনাস লাগাবো ওটা কিন্তু একটু স্পার্ক করতে পারে, একটা ঝিলকি মারবে, ওটা কিন্তু ভয়ের কিছু নয়। আপনারা কিন্তু লাগাতে সময়ও কিন্তু আপনাদের হালকা হালকা একটা স্পার্ক করবে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন স্পার্কটা করবে। সমস্যা নেই, এটা হয়তো করে, দেখেন একটু করে কিন্তু স্পার্ক করবে। হ্যাঁ হয়েছে। মাইনাসটা দেওয়ার আগে সব কিছু চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা, তারপরে দিবেন আস্তে করে। সব কিছু ঠিকঠাক থাকলে এখন একটু করে স্পার্ক করবে, এটা সমস্যা নেই।
এটা হালকা মারবে, এটা কোনো ভয়ের কিছু নেই। এটা ধরবেন, এটা সামান্য একটু, এবং ভালো করে এটা লাগানোর আগে সব কিছু ঠিকঠাক করে নেবেন, এবং আইপিএসের ইনপুট লাগাবেন পরে, কিন্তু ব্যাটারির আউটপুট যে ব্যাটারি কানেকশন করে তারপর আইপিএসের ইনপুটটা দিবেন, আগে কিন্তু ইনপুট লাগাবেন না, এবং আউটপুটও লাগাবেন না। ব্যাটারির যে আইপিএস থেকে যে আউটপুট যাবে আইপিএসের লাইন, ওইটাও কিন্তু লাগাবেন না। আইপিএস সুইচও অফ করে থাকবে, সব অফ থাকবে লাগানোর আগে। এখন এটা আমি লাগাই দিই। এখন দেখতে পাচ্ছেন আমার ইনভার্টার কিন্তু অন হয়ে গেছে, ইনভার্টার কিন্তু চালু হয়ে গেছে। এখন মেইন সুইচও অফ। এখন আপনার ইনভার্টার দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে, আমার কারেন্টের লাইন তার মানে এখানে চলে আসছে। মেইন সুইচ কিন্তু অফ অফ ছিল, এখন মেইন লাইন কিন্তু অফ। এখন শুধু ইনভার্টারটা অন করছি। এখন দেখব এসি লাইন দিয়ে ইনপুট দিয়ে দেখব, এখান থেকে খুলে ফেলবো। এটা কিন্তু কারেন্টের লাইন, এটা আইপিএস নষ্ট হওয়ার কারণে এটা কিন্তু ডাইরেক্ট লাইনে করে দিছি, এখান থেকে চলতেছে। কারেন্ট থাকলে চলবে, কারেন্ট না থাকলে চলবে না, আইপিএস থেকে আলাদা করে দিছি। এখন এটা খুলে আমি আগে ইনপুট দিয়ে দেখব মেশিনে যে আইপিএসের লাইন আসে কি না। আইপিএসের যদি লাইন আসে তাহলে তো ঠিক আছে, যদি না আসে তাহলে আবার দেখতে হবে কি কারণে লাইন আসতেছে না, কেন আসতেছে না, কোথাও সমস্যা আছে কি না, এটা দেখব। আগে দেখব আমি ইনপুট দিয়ে দেখি, ইনপুট দিয়ে দেখব তারপরে লাইন আসে কি না। এটা কিন্তু আগে ছিল এই জায়গায়, এখানে কিন্তু তার শুধু ফেস আইপিএস থেকে তার যাবে শুধু ফেস, নিউট্রাল যাবে না, নিউট্রাল তো লাগানো থাকে। যখন কারেন্ট অফ করে পিডিবি থেকে তখন কিন্তু ফেসটা কিন্তু অফ করে আপনার লাইনটা, এই যে নিউট্রালটা থাকে, নিউট্রালটা এই যে যায় না, এই কারণে শুধু ফেসটাই লাগে, আর এই যে নিউট্রাল লাগে না। ইনপুট দিলাম, ইনপুট দিয়ে কাজ করতেছে কিনা, আগে মেশিনে লাইন আসছে কিনা দেখব। যদি আসে তাহলে তো ভালো, না আসলে তো মনে করব আপনার মেশিনের প্রবলেম আছে। ইনপুট দিয়ে দেখি লাইট জ্বলে কিনা। না, এখন দেখতেছি কোনো লাইট জ্বলতেছে না, কোথাও অন্ধকার, কোনো লাইনও আসতেছে না, মেশিনও আসতেছে না। মেশিনে শুধু আসছে আইপিএসে আসছে শুধু ইনভার্টার লাইন আছে, কিন্তু মেইন এসি যেটা আছে ওটা কিন্তু আসতেছে না। কেন আসতেছে না একটু দেখি কি কারণে এটা আসতেছে না। আগে আউটপুট খুলে ফেলবো, আউটপুটও খুলে তারপর আপনার ইনপুটও খুলে ফেলবো। ইনপুট আউটপুট খুলে ফেলছি, ব্যাটারি লাইন আছে। এখন ব্যাটারি লাইন শুধু ইনভার্টার চলতেছে, কিন্তু আপনার এই যে মেইনটা চলতেছে না। এখন কেন চলতেছে না এটা দেখি, আমি আগে দেখব আমার এখানে ফিউজটা ঠিক আছে কি না। আমার যে পিছনে যে আইপিএসের ফিউজ আছে, ফিউজটা একটু খুলে দেখি ফিউজ ঠিক আছে কি না। হয়তো ফিউজ যদি না থাকে তাহলে অনেক সময় কি আপনার গিয়া যাবে না, ইনপুটটা যাবে না। ফিউজটা দেখি ঠিকঠাক আছে কি না। এখানে কিন্তু ফিউজ নাই, ফিউজটা নাই, এ কারণে আপনার ইনপুটটা হচ্ছে না। আমি ফিউজটা নিলাম, ফিউজ দিয়ে দিই, তারপরে দেখব ফিউজ লাগানোর পরে আমার কারেন্ট আসে কি না। কারেন্ট আসলে তাহলে বুঝবো ফিউজের প্রবলেম হয়েছে, ফিউজ নাই এই কারণে আমার আইপিএসটি চলতেছে না। আমি আবার লাগাই দিচ্ছি ইনপুটটা, আগে ইনপুট লাগাই তারপর আউটপুট লাগাবো। ইনপুট লাগালে আমার এসি লাইনটা মেইনটা অন হয়ে যাবে, যখন অন হবে তখন আমার আউটপুটও চলে আসবে সাথে সাথে। আসে কি না দেখি। হ্যাঁ, আমার চলে আসছে। তাহলে আমার ইনপুটের ফিউজের সমস্যা হচ্ছে। আমি আপনাদেরকে সামনের দিকে দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেইনটার যেটা মেইন সুইচ অন, এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা মেইন সুইচ অন, এটা কারেন্ট আসছে। আর ওই পাশে যেটা এখন যে দেখতেছেন এটা হচ্ছে চার্জিং, তার মানে ব্যাটারিতে চার্জিং হচ্ছে। আর নিচের যেটা এটা হচ্ছে ইনভার্টার, এটা ইনভার্টার। এই পাশেরটা ওভারলোড, আর এই পাশের যেটা আছে এটা হচ্ছে ব্যাটারি লো, একটা ব্যাটারি লো, এটা ব্যাটারি লো। এটা হচ্ছে মেইন সুইচ অন, তার মানে মেইন সুইচ অন, তার মানে কারেন্ট চলে আসছে আমার এখানে। আমার আইপিএস ওকে আছে, এখন সব কিছু ওকে। কারেন্ট চলে গেলে আইপিএস থেকে চলবে, কারেন্ট আসলে যে কারেন্ট থেকে চলবে, আইপিএস বন্ধ থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ পর্যন্ত এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।